আপনার প্রকৃত বন্ধু তারাই যারা দেশকে সচল করার জন্য সকাল যখন সূর্য উদয় হয় তখন উঠে আর সারা দিন এবং রাতের মধ্যবর্তী রাত পর্যন্ত তারা কাজ করে। তাদেরকে আপনি ইলিশ না খেয়ে ভারতকে খাওয়াচ্ছেন। আপনার 3000 মেট্রিক টনে আপনি কত টাকা পাবেন? এক সপ্তাহের জন্য যদি এই রেমিটেন্স না পাঠায়, তাহলে স্বৈরাচার সরকার যেভাবে পতন হয়েছিল, আপনারা তো পতন হবেনও, কিন্তু আপনার বাংলার মাটিতে ঠাঁই পাবেন না। কাজে আমি হুঁশিয়ার করে বলতে যাচ্ছি, আমি সাবধান করতেছি, ইলিশের আইলসাও যেন ভারতে আর একটাও না যায়। যদি যায়, আমি তো সাধারণ মানুষ হিসেবে বলতেছি, আমি রেমিটেন্স যোদ্ধাকে আহ্বান করব যে আপনারা একটু সোচ্চার হবেন না। আমরা বিপদে আছি। যে যেভাবে আসুক, তারা ভারতের পা চাটি। এই সরকার তার কম না। হয়তো আপনাদেরকে কিছুদিন আগে আপনাদেরকে এয়ারপোর্টে অনেক ফেসিলিটি দিব, অনেক সুযোগ সুবিধা দিব, কিছু বাস্তবায়ন করছে। তা দেখে আপনারা মুগ্ধ হবেন না। যে আমাদেরকে অনেক কিছু করেছে। মনে করেন আপনারা বিদেশে আছেন, আপনার সন্তান এখানে না খেয়ে আছে, আপনারা কি বিদেশে ভালো থাকতে পারবেন? আপনারা কি কাজ করতে পারবেন? তাহলে বাংলাদেশের প্রত্যেকটি জনগণকে আপনারা কি করবেন? মাতৃস্নেহ, চাচা স্নেহ, নিকটতম আত্মীয় হিসাবে আপনাদেরকে ভাবতে হবে। এই সরকারকে আপনারা হুঁশিয়ার করে দিবেন, যদি বাংলাদেশ থেকে আর একটা ইলিশের আইলসাও যায়, তাহলে আপনার রেমিটেন্স স্থগিত করবেন। এবং কেননা ভাই, আমি যে কথাগুলো বলতেছি অনেক মনের দুঃখে, অনেক কষ্টে। আমি একজন গার্মেন্টস শ্রমিক। বাজারে একদিন আমি ইলিশ কিনতে পারি না। টাকা মনে করেন যে আসলে, তাহলে আপনি কিভাবে চলেন রে ভাই? অনেক হিসাব নিকাশ করতে হয় জীবনে। তেলাপিয়া কিনি, আগে তেলাপিয়া কিনছিলাম 60 টাকা 70 টাকা, সেই তেলাপিয়া এখন 200 টাকা কেজি। পাঙ্কাশ 90 টাকা 100 টাকা, সেটা এখন 200 টাকা পাটা রেট। বাজারে যান, 60 টাকা নিচে কোনো কিছু পাবেন না। তো আসিফ নজরুল উনি যে সুমিষ্ট ভাষী আমাদেরকে বলে, আমাদেরকে যেভাবে স্বৈরাচার শাসক অপসারণ করতে আহ্বান করছিলেন, কিন্তু আজ উনি নিজেই স্বৈরাচার হিসাবে, আমার মনে হয় নিজেই স্বৈরাচার হিসাবে পরিচিতি লাভ করতেছে। কারণ ওনার মাঝে যদি এই কমন সেন্সটা থাকতো, তাহলে বর্তমান পরিস্থিতিতে উনি ভারতের ইলিশ পাঠাতেন। বাংলাদেশি ইলিশের কেজি 1800-2000, আর ভারতে পাঠাইছে কত? 1180, যেটার বাজার মূল্য ওদের দাঁড়ায় 1400 বা 1800 টাকা। তো মৎস্য মন্ত্রণালয় থেকে উনি বলেছিলেন যে এখন থেকে ইলিশ সাধারণ জনগণ পায়। আরে ভাই, যারা সচিবালয়ে কাজ করে, যারা সচিব বড় বড় পদে আছেন, তাদের স্পিড মানি দিয়েই তো তাদের বাজার সদায় চলে যায়। সৌজন্যবোধ আসে অনেক কিছু, ছাড় এই ইলিশ একটু উপর নেই, খান। গরিব মানুষ কয়টা রে ভাই? কয়জন দেয়? কাউকে দেয় না। তো আমি বলতে চাই, সাধারণ জনগণকে আপনারা সোচ্চার হবেন, সচেতন হবেন, এই সরকারের ভুল ধরে দিবেন এবং ভবিষ্যতে এই ধরনের ভুল কাজ করতে না পারে সেভাবে সতর্ক করবেন। আল্লাহ হাফেজ।